রবিবারে রান্নাবান্না শুরু বন্ধুরা। বাইরে খুব সুন্দর রোদ্দুর উঠেছে আর সব বাচ্চা কাচ্চাগুলো বাইরে খেলা করছে। এই যে আওয়াজ বাচ্চা কাচ্চার। এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি, কি রান্না হচ্ছে সেটা দেখিয়ে দিই। এখানে হচ্ছে মাংস, খাসির মাংস, যেটা অনেক দিন পর আনলাম, প্রায় অনেক দিন পর। মুরগির মাংসটা অনেক খাওয়া হয় কিন্তু খাসির মাংসটা ঝট করে আনা হয় না। তো এই যে খাসির মাংস, এখানে রয়েছে চন্দ্রমুখী আলু, আলুগুলোকে গোটা গোটাই রেখেছি, এবার রান্না করব। ভাত তো হচ্ছে, ভাতটা হোক ততক্ষণ। এখানে আলু দিয়ে দিয়েছি তেলে, তেল গরম হয়ে গেছে, নুন হলুদ দিয়ে দিয়েছি, আলুটা ভাজা করব। বাইরে কি সুন্দর রোদ্দুর উঠেছে এই যে। আর এখানে মশলা করে রেখেছি কালকে রাত্রেই, কারণ আজকে কাজ আছে, তাড়াহুড়ো করে রান্না করে কোনো রকম যেতে হবে, এজন্য মশলাটা করে রেখেছি। চলুন ঝটপট করে আলুটা ভাজা করে নিই, তারপরে মশলাটা দেব। আজকে রবিবার না, সব বাচ্চাদের ছুটি। বাচ্চাদের কি, সবার অর্ধেকেরই ছুটি, বাচ্চা বড় বুড়ো সবই ছুটি, ওর জন্য চিল্লাচিল্লি হাল্লাহাল্লি বেশি। ঝটপট করে রান্নাটা করছি। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিলাম, চন্দ্রমুখী আলু তো যেহেতু, ওর জন্য একটু দাঁড়ান, আবার হবে এক্ষুনি, মল্লযুদ্ধ লাগে এখানে থেকে। এই যে আলুটা ভাজা হয়ে গেল, এবার আলুটা তুলে নেব। রবিবার দিন সবার ছুটি থাকে না, ব্যাস। আর বাচ্চাদের তো জানেন চিল্লাচিল্লি ছাড়া খেলা নেই। তো এখন ঝটপট করে আলুটা ভেজে নিই, তারপরে আবার বাদবাকি রান্নাটা শুরু করছি। ঠিক আছে, তাড়াহুড়ো অনেক কাজ। চলুন, মাথাটা দেখি ঘষতেও পারি নাও ঘষতে পারি। চলুন টাটা। মাথা না তেল তেল চিটে হয়ে যায়, মানে শীতকালে তেল তেল করে পুরো, যতই আপনি ইয়ে করুন না কেন। চলুন তাহলে। হ্যাঁ, এখানে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিই। হলুদ আলু, হলুদ বাটি, কি সুন্দর বলুন, হলুদ বাটি, হলুদ আলু। এই যে এই তেলে এবার রান্নাটা করা হবে। দাঁড়ান, গোটা গরম মশলা দিয়ে দেব। কালকে মশলাটা করে রেখেছি বলে, এই যে মশলাটা করে রেখেছি বলে কাজটা অনেকটা এগিয়ে গেছে। এবার এই মশলাটা দিয়ে দেব। এখানে জিরের গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লঙ্কা সব দিয়ে দিয়েছি এই যে। আর এদিকে ভাতটা হচ্ছে, এবারে মাংসটা ঝটপট করে নিই। এখানে ততক্ষণ মশলাটা কষুক একটুখানি, তারপরে ঢেকে দেব। লাল পুরো এখনো দেখুন ভালো করে হয়নি, তাতেই। চলো বন্ধুরা, এখানে মশলাটা কষানো হয়ে গেছে, এদিকে ভাতটাও হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিই। মশলাটা কষানো হয়ে গেছে, এখানে এবারে এই মাংসটা দিয়ে দিই, ভাতটা উবুর দেবো, তারপরে মাংসটা দিয়ে নিই। তারপরে আপনাদের বাড়িতে কি রান্না হয়েছে সেটা একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাবেন। ঝটপট করে মাংসটা রান্না করে ভাতটা উবুর দিয়ে নিই। চলো মাংসটা কষাই ভালো করে, যত কষাবো তত টেস্ট হবে। এখানে ভাত উবুর দিয়ে দিয়েছি, ততক্ষণ ঘরটা মুছে নিই। কাজটা যতটা আগাবো তত তাড়াতাড়ি হবে, হোক এটা ততক্ষণ। ভালো করে মাংসটা কষিয়ে নিয়েছি, ওই ঘরটা মুছছিলাম আমি। এখন আলুগুলো দিয়ে নিই। আর একটু কষাই, তারপরে প্রেসারে দিয়ে দেব। মাংস তো যত কষাবো তত টেস্ট, জানেনই, মাংস কি মশলা। চলুন হোক এটা ততক্ষণ লাল লাল। এবার এই ঘরটা মুছে নিই ততক্ষণ। মাথায় একটুখানি তেল দিলাম, জানেন তো, হালকা করে। মাথা তো এমনিও ঘষবো, একটুখানি তেল দিলাম। শীতকালে না কেরম রুক্ষ 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 একখানা ব্যাপার। শীতকাল এমনি ভালো লাগে, সেটা বলছি না, কিন্তু সেই কিরকম একটা রুক্ষ রুক্ষ ভাব, চোখ মুখ মানে কতদিন খাইনি, শুকিয়ে গেছে, চুল মুল এমন খুশকি টুসকি হয়ে চুলের ওঠা, মানে উঠতে থাকবে। এমনি এই কটা চুল, তারপরে যদি উঠে উঠে ন্যাড়া হয়ে যায় আর কি বলবো। তো এখন এই ঘরটা মুছবো, ওই যে বালতি রয়েছে, এখন এই ঘরটা মুছবো। তারপরে হচ্ছে
যাব চান করতে। ও গ্যাসটা পরিষ্কার করব, তারপরে যাব চান করতে। ঝটপট করে নিলাম। এবার এই ঘরটা মুছে নিই। ঘড়ির কাঁটা দৌড়চ্ছে, ঘড়ির কাঁটার সঙ্গে আপনি দৌড়তে পারবেন না, ঘড়ির কাঁটা আপনার আগে দৌড়বে। এই দেখলাম এই বাজে, এই হয়ে গেল এই। এখন দেখুন না কটা বাজে, 2:05 বাজে। তাহলে এখন ঝটপট করে, আমার ঘড়ি বলেছি আমি ফার্স্ট আছে, চলুন তাহলে ঝটপট করে করা যাক। আর এত মশা না, তাহলে চলুন রান্নাটা কর। দাঁড়িয়ে আছি 1 নম্বরে। নাকটা দেখুন না কেটে গেল নোকের মধ্যে লেগে। তাড়াহুড়ো করলে না এই হয়, নাকের মাথাটা কেটে গেল পুরো। দাঁড়িয়ে আছি, আসবে সব। ওরা আমাকে তাড়াহুড়ো করে আর নিজেরা লেটে আসে। 1 নম্বরে দাঁড়িয়ে আছি, নাকের মাথাটা পুরো কেটে গেল। চলো যাওয়া যাক। এই যে সিটি সেন্টারের এখানে কাজ আছে, ওদিকে যাচ্ছি এখন। চলো যাওয়া যাক। ঠান্ডা ঠান্ডা লাগছে, মাথার চুলটা তার মধ্যে ভেজা না। চলো যাওয়া যাক।